আসসালামু আলাইকুম। তো যখন সিঁড়ির কাজগুলা হয়, তো অনেক ক্ষেত্রে যায়া আমাদের যে শর্ট কলমগুলা করা হয়, শর্ট কলমগুলো আপনাদের সিঁড়ির সাথে একসাথে কোনো জায়গায় একসাথে ঢালাই দেওয়া হয়, আবার কোনো জায়গায় সিঁড়ির পরে শর্ট কলমগুলো ঢালাই কাজ করা হয়। তো আমাদের এই সাইডে সিঁড়ির কাজগুলো যে করা হয়েছে, সিঁড়ি এবং শর্ট কলমের কাজগুলা একসাথে করা হয়েছে, ঢালাইয়ের কাজ একসাথে করা হয়েছে, সেন্টারিং এ সব একসাথে করা হয়েছে। তো এই ক্ষেত্রে যা কি একটা উপকার হয়েছে, আপনার, যেটা হয়েছে গিয়া সিঁড়ি ঢালাইয়ের পরে যদি শর্ট কলম করা হয়, তাতে আপনার পিলারে জোড়া পড়ে 3টা। আর সিঁড়ি সহকারে শর্ট কলম সহকারে যদি একসাথে ঢালাই দেওয়া হয়, তাহলে আপনার সিঁড়ির যে পিলার 2টা থাকে, ওইটাতে পিলার জোড়া পড়ে 2টা। তো আমাদের এই সাইডে সম্পূর্ণরা দুটোটা পিলার সহকারে একসাথে, সিঁড়ি সহকারে একসাথে ঢালাই কাজ করা হয়েছে আমাদের এই সাইডে। তো আমাদের সিঁড়ির ফিনিশিংটা ভালো হয়েছে, সিঁড়ির কোয়ালিটিটা ভালো করছে মিস্ত্রিরা। তো শর্ট কলম দুটো একসাথে দিয়ে দিছে যাতে জোড়া কম পড়ে। তো নিয়ম আসলে এটাই করলেই ভালো হয়। অনেক জায়গা আছে সিঁড়ি করার পরে উপরে শর্ট কলম 2টা করে, তো আমাদের এই সাইডে ওইটা করা হয় না। আমাদের এই সাইডে বলতে কি, প্যারাই সাইডেই শর্ট কলম এবং সিঁড়ি ঢালাই একসাথে করা হয়। একসাথে ঢালাই করলে আপনার উপকার আছে, এই যে যে জয়েন্টটা পরে, এই জয়েন্টটা একটা জয়েন্ট পরে এখানে। আর যদি সিঁড়ি ঢালার পরে যদি শর্ট কলম ঢালাই করা হয় উপরের অংশ, তাহলে এখানে আরেকটা জয়েন্ট পরে, তার মানে 2টা জয়েন্ট পরে। তো আমাদের এখানে সিঁড়ি এবং প্লাস শর্ট কলম ঢালাই একসাথে করা হয়েছে। আমাদের বিভিন্ন সাইডেই করা হয়, আবার বিভিন্ন সাইডে করা হয় না, যেরকম মিস্ত্রি আর কি কৌশল অনুযায়ী করতে পারে আর কি। তো এখানে শর্ট কলম এবং সিঁড়ি ঢালাই দেওয়াতে উপকার একটা হয়েছে, আপনার যে পিলারটা আছে, এই পিলারে জয়েন্টটা একটা পড়ছে, আর যদি সিঁড়ি ঢালার পরে শর্ট কলম ঢালাই দেওয়া হয়তো, তাহলে এখানে জয়েন্ট হইতে দুইটা, যার কারণে একসাথে ঢালাই দিলে এই একটা উপকার আছে, জয়েন্ট কম হলেই আপনার এই কাজগুলা দেখতেও সুন্দর লাগে এবং কি জোড়া কম পড়ে কাজের ভিতরে। তো আমাদের সিঁড়ি এখানে ধাপ আছে 11টা, সিঁড়ির 11টা ধাপ আছে এবং কি 10 ইঞ্চি করে ধাপ আছে। এখানে ধাপগুলো সুন্দর হয়েছে। দেখেন এখানে বোট উঁচা কইরা তারপরে সিঁড়িটা মারা হয়েছিল। সিঁড়ির ধাপগুলাও অসাধারণ সুন্দর হয়েছে, ভালো করে ঢালার পরে পিটাই দিছে ধাপগুলা। আর সিঁড়ির যে বোর্ডটা ফিটিং করা হয়েছিল, বোর্ডটা এখান থেকে 6 ইঞ্চি, চকি ঢালাইটা আছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি উপরে ফিটিং করা হয়েছিল। তো এই ক্ষেত্রে যায় কাজটা সুন্দর হয়েছে। এরকম হইলে কাজের কোয়ালিটিও ভালো হয়, ফিনিশিং সুন্দর হয় এবং কি পিলারটা একটা জোড়া পড়ে।